বিষয় একটা চাই, বিষয় ছাড়া হয় না লড়াই। আমাদের কবি গানে এক দলেতে গান হবে না, জানেন জ্ঞানী জনে। কবি, বাউল, কীর্তন বাংলা মায়ের নিজস্ব ধর। ওই বেলায় যিনি কীর্তন গাইলেন ভালোই করছিলেন দেখলাম, তো কীর্তনটা গাইলো নাচটা বেশি হয়ে গেল, বুঝতে পারছেন? দারুণ নাচ। এখনকার তো এইগুলো যা কীর্তন শিখিত নাচের বাহার কি, বুঝতে পারছেন? শ্রীদেবীকে ফেল করে দেবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সত্যি ভালো। আমিও খানিক্ষণ নাচটা তুললাম, দেখলাম ভালোই লাগছিল। কিন্তু কীর্তন গান একদল হয়েছে, বাউল গান একদলে হয়, কিন্তু কবি গান হচ্ছে বাবার নাম ভুলনো গান। এটা দুই দল ছাড়া গান হবে না, এটা দুই দল ছাড়া বাবা গান হবে না। মাতৃবন্ধন একটু করতে হয়, কেউ দেশের বন্দনা বলুন সর্বজনে সেই ধারেতে যাবে বলা আমাদের কবি কমিটি কিছু অর্ডার করেছেন। দেখাশোনা না করিলে গান তো হবে না। কোথায় মনে দেখাশোনা, কোথায় আলোচনা, পরীক্ষাতে আমাদের হবে জানাশোনা। কবি গান গাইতে গেলে দেখাশোনা চাই, আর দেখাশোনা না করিলে গান করা দায়। দেখাশোনাটা করতে হবে, আর দেখাশোনাটা না করলে পারি কিন্তু হবে না। তাহলে আমাকে সাজিয়েছেন কি না, একদিকেই অর্জুন পঞ্চপাণ্ডবের মধ্যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয়, আপনাদের মধ্যেখানে আজকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের মধ্যেখানে আস্তে 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 পঞ্চপাণ্ডবের মধ্যেখানে আমি আজকে একজন দাঁড়ালাম। কেন দাঁড়ালাম? কোথায়? এই হনুমানের সঙ্গে দেখাশোনা। হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে এখনো কুরু যুদ্ধ, নাকি বলছেন? একদিকে পঞ্চপাণ্ডব আর অপর দিকেই কৌরব। এই যুদ্ধ কোথায়? গানটা কোন পর্বে? শান্তি পড়বে না, মুসাল পড়বে না, বিরাট পড়বে না, গদা পড়বে না, সৈন্য পড়বে না, কর্ণ পড়বে না, ভীষ্ম পড়বে না, আশ্রমবাসী পড়বে না। তাহলে পর্বটা কোন পর্ব? ডঙ্গি পড়বে না। গানটা হবে স্ত্রী পর্বের মধ্যেখানে। হেমন্ত প্রথম মাসে ত্রয়োদশী তিথিতে শুক্লপক্ষে এখনো কুরু যুদ্ধ। এইবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন আমাকে একটা নিমন্ত্রণ পত্র দিয়ে দিলেন। যেখানে যেখানে যত যত ভালো ভালো যোদ্ধা আছে সবাই অর্জুন, তোরা নিমন্ত্রণ দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে, নিমন্ত্রণ দিতে হবে। বলি কোথায় তোমার হবে, দিতে হবে। এবার অর্জুনে দেখো চলিয়া গেল, কোথায় মহাশয়, কোথায় গেল দিতে তারে, ভগ্ন সেতুর তীরে, ভগ্ন সেতুর তীরে আবার বসে আছে দাদা হনুমান, ল্যাজ ঝুলিয়ে বসে আছে করুণ হনুমান। হনুমান
বসে আছে কোথায়? ওই ভগ্ন সেতু তীরে, মানে ভাঙা সেতুতে, ভাঙা সেতু তীরে বসে আছে। সেইখানে দেখছি হনুমান দাদা রাম নাম গাইছে আর নয়নের জল ফেলছে। প্রভু রামচন্দ্র তার মধ্যেখানে চলে গিয়েছে, আর সেই স্মৃতিকে উদ্দেশ্য করে রেখে দিয়ে তিনি দেখছি বসে বসে গাইছেন। ওমা গালে হাত দিয়েন না। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সেইখানেতেই অর্জুন আমার হনুমানের কাছে গিয়ে অর্জুন সম্মুখে দাঁড়ালো। দাদা গো, আপনাদের জানাই তোমায় কুরুক্ষেত্রে যেতে হবে, মিথ্যা বলি নাই। কুরুক্ষেত্রেই হেমন্তর প্রথম মাসে 13 তিথিতেই এখনো শুক্লপক্ষেই কুরুযুদ্ধ। তোমায় আমি নিমন্ত্রণ দিতে এলাম, তোমাকে নিমন্ত্রণতে তোমাকে যোগদান করতে হবে, তোমাকে যেতে হবে। দাদা বলছে অর্জুন রে, আবার যাওয়া বড় দায়, আমার কিন্তু আর দেখো সেই ক্ষমতা না। আমি যেতে পারি, আমি যুদ্ধ করবো না। কেন? আমার গায়ের চামড়া জড়ো সড়ো, দন্ত করে নরবর, চলিবার ক্ষমতা বলতে নাই। আমার দ্বারাই দেখো যুদ্ধ করা হবে না রে ভাই। আমি বললাম দাদা তোমাকে যুদ্ধ করতে হবে না, তুমি যাবে রথে বসে থাকবে। মিথ্যা বলি নাই, আমি তোমার কাছে বলছি কথা, সময় আমার খাই। দাদা গো, কি করিল? এই যুদ্ধ কতদিনকার হবে? 18 দিন। 18 দিনের যুদ্ধ, 18 কোটি সেনা, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায়ের গীতা, 18টা মেলা, নাকি বলছেন? তাহলে 18 ছাড়া কিন্তু 17 হবে না, 16 হবে না, 15 হবে না, 14 হবে না, 13 হবে না, 12 হবে না, 11 হবে না, 10 হবে না, 9 হবে না, 8 হবে না, 7 হবে না, 6 হবে না, 5 হবে না, 4 হবে না, 3 হবে না, 2 হবে না, 1 হবে না, নাকি বলছেন? 18 দেহ মোকাম, 18 দিনের যুদ্ধ হবে জানি। দাদা বলে ঠিক আছে যেতে পারি আমি। এবার অর্জুনের নেমন্তন্ন দিয়ে আমার চলে এলো। হাই দাদা, দেখছি যে সেই উপরে রথের উপরে ধ্বজে বসে মহাশয়, যেখানে ভগবান দার্শন্য মধুর সত্যভাবে অর্জুন, যিনি ভগবানকে সকাল করে দিয়েছেন বন্ধু, নাকি দাস্যভাবে ভাব। এই যে হনুমান ত্রেতা যুগের মধ্যেকার তিনি তার দাসত্ব করেছেন, নাকি? আর শান্তিভাবে ভাব তাদের, যারা সত্য যুগে ঋষিমণিগণ, তাদের শান্ত ভাব। মধুর ভাব কার? বটে গোপী রাধা রানীরা, এটা হচ্ছে মধুর ভাব। আর বাৎসল্য ভাব কার? মা যশোদা, পিতা নন্দ, কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আপনারা মাঝে মাঝে একটা গান শুনতে পান না? তুমি বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল, বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি নন্দ দুলাল, বোঝে গোপাল, মা যশোদার নয়ন মনি। তুমি যদি মন ভেঙে যায়, চোখ মেলে সে জমকা
5 দিন 6 দিন কেটে গেল জানি 7 দিন হয়ে গেল 8 দিন চলে গেল জানেন মহাজ্ঞানী 9 দিন হয়ে গেল আমার 10 দিন চলে যায় 11 12 13 14 15 দিন এই হয়েছে মহাশয় অমনি আমার নানা 17 দিনের যুদ্ধে ধ্বজের উপর থেকে হাত